এখন আমরা দেখছি পুরুলিয়ার চড়িদার সেই মুখোশ গ্রাম। এই মুখোশ গ্রাম খুবই বিখ্যাত। রাজা বলদেব রায়ের সময় থেকে ১৫০ বছর ধরে এই মুখোশ তৈরি চলে আসছে। প্রথমে একটা মাটির আকারের ওপর ৮ থেকে ১০ লেয়ারের কাগজ দেওয়া হয় বা আঠা ভেজানো জলে কাগজগুলো দেওয়া হয়। তারপরে শুকালে সেইগুলোতে রং করা হয়। আগে গাছগাছালির রং হলেও এখন বর্তমানে আধুনিক রং দেওয়া চলছে এবং আমরা যে দেখছি জরি বা পুঁতির কাজ, এগুলোও নবতম সংযোজন এবং এগুলো খুব সুন্দরভাবেই প্যাক করা হয় এবং কালারগুলোও খুব নয়নাভিরাম। কিছু কিছু কালার আবার ফ্লোরোসেন্ট কালার, মানে রাতে বা নাইট বাল্বের অল্প আলোতে সেগুলো চকচক করে। এগুলো দেখতে খুব সুন্দর। আর আপনারা এটা খুঁটিয়ে দেখতে হলে এখানে অনেক হোমস্টে আছে। বাঘমুন্ডিতে অনেক ছোটোখাটো হোটেল বা হোমস্টে পাবেন, সেগুলোতে থেকে এগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং যারা বেড়াতে ভালোবাসেন আর ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য তো এটা স্বর্গরাজ্য। আর মানুষ অর্থাৎ দেবদেবী ছাড়াও বিভিন্ন রকম পশু পাখি এবং কথকলি, সিংহ, ময়ূর প্রভৃতিও বিভিন্ন রকম জীবজন্তুরও মুখোশ এখানে হয়ে থাকে এবং এখান থেকে আমরা মুরগুমা, খয়রাবেড়া প্রভৃতি জায়গাও আমরা ঘুরে দেখতে পারেন। রিজার্ভের গাড়ি করে নিয়ে আপনারা খুব সহজেই ঘুরে দেখতে পারেন। গ্রামের মানুষরা খুবই সৎ এবং অতিথিবৎসল। আর মুখোশগুলোর দাম ৫০ টাকা থেকে ৮০০, ১০০০, ১২০০ প্রভৃতি। আপনার প্রয়োজন অনুযায়ী এবং ঘরের আকার অনুযায়ী আপনারা মুখোশ সংগ্রহ করতে পারেন এবং এগুলো কাগজের হলেও কিন্তু বেশ শক্তপোক্ত এবং অনেক দিন এগুলো কিন্তু লাস্টিং করে। তাই আপনারা এখানে আসুন এবং এখানে এসে এদের পাশে দাঁড়ান এবং আপনাদের পছন্দ মতো মূর্তি সংগ্রহ করুন। আর এখান থেকে অনেক জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন এবং মুখোশ শিল্পীরাও খুব সেই ট্র্যাডিশনালি এরা মুখোশগুলো তৈরি করে। আগে প্রাকৃতিক রং দিয়ে তৈরি করা হতো, কিন্তু এখন বর্তমানে তারা এগুলো তৈরি করেন। ভালো থাকবেন, পরে আবার দেখা হবে।